এই যে আপনারা দ্রবণটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা চামচ দিয়ে যেখানে এই ঘাঁটাঘাঁটি চলছে, এই জিনিসটি আমরা এখানে যে আপনার বাদাম খোলের জল, এটা দ্রবণটা বানানো রয়েছে, এটি একদিন আগে করা হয়েছে, একদিন পরে এটা অ্যাপ্লাই করতে হবে। আর বাকি যে জিনিসটি, এটি প্রায় 1 কেজি 500 গ্রামের কাছাকাছি এর নেট ওয়েট, কিন্তু আপনার ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পরে এটি আমরা দেখতে পাচ্ছি মাত্র 50 গ্রামের মতন পড়ে আছে, বাকিটা কিন্তু জলের সঙ্গে আপনার দ্রবীভূত হয়ে পুরো মিলে গেছে। কি করে হয়েছে, কিভাবে করেছি, আপনারা সম্পূর্ণ দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন আমরা কি জিনিস মিশিয়েছি আর কত পরিমাণে মিশিয়েছি আর কতদিন কিভাবে রেখে আজকে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি। এই মেটেরিয়ালটা আপনি যদি গাছে ইউজ করেন, কতখানি জলের সঙ্গে মেশালে গাছে ভালো কাজ করবে, এটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কি কম্পোজিশন আছে, কতখানি মেটেরিয়াল, কোন মেটেরিয়াল, কিভাবে গাছে অ্যাপ্লাই করব, কতদিন অন্তর অ্যাপ্লাই করব, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা গাছে এটিকে মেশাচ্ছি। এইভাবে জলে আপনার বাদাম খোলটি মিশিয়ে নেবেন। এটি আপনি যে দ্রবণটা তৈরি হয়েছে, এটি প্রায় 30 লিটার জলের সঙ্গে আপনি মেশাতে পারবেন। এই 2.5 লিটার জল, এই 30 লিটার জল আপনি যখন 2.5 লিটার জলের সঙ্গে মেশাবেন, সেটি মিশিয়ে এই গাছে যখন আপনি অ্যাপ্লাই করবেন, সেটি আপনার গাছে, প্রতিটি গাছে 150 থেকে 200 অথবা আপনার টপ অনুযায়ী আপনারা সেটা চেঞ্জেস করে নিতে পারেন। এটি এমন একটি ফার্টিলাইজার তৈরি হবে, এই গরমের পরে বর্ষা আসার আগে এই ফার্টিলাইজার যদি গাছে অ্যাপ্লাই করে দিতে পারেন, তাহলে গাছ কিন্তু আপনার সবুজ সতেজ এবং ফুলে প্রাণবন্ত হয়ে উঠবে। এটুকুনি আমি আপনাদের কাছে একদম গ্যারান্টি দিতে পারি। এটির মধ্যে আপনি সমস্ত কিছু নিউট্রিয়েন্টস একসঙ্গে পেয়ে যাবেন। সাথে করে মাটির যে খাবার নিতে গেলে যে মাটির যে গাছগুলি আপনার অ্যাসিড লাভিং, সেই অ্যাসিড লাভিং প্ল্যান্টগুলি আপনার অ্যাসিডও পেয়ে যাবে। আপনারা যদি মনে করেন না এটি অ্যাসিড লাভিং প্ল্যান্টে ইউজ করব না, তাহলে আপনারা কিন্তু এর মধ্যে যে আমরা অ্যাসিড তৈরি করার জন্য যে মেটেরিয়ালটি ইউজ করেছি, সেই মেটেরিয়ালটি আপনি ইউজ না করলেও পারেন। সেটি ইউজ না করলে আপনার মাটি কিন্তু অ্যাসিডিক তৈরি করবে না। সেই মেটেরিয়ালটি হলো আপনার গন্ধক। গন্ধককে আপনারা এই এতে মেশাবেন না। বন্ধুরা, আমি অমিত, আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। অন্যান্য ভিডিওর মতন আজকেরও আমরা একটি উপস্থাপনা নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটি হচ্ছে আশ্চর্য জৈব তরল সার, যেটি আমরা আমাদের ভিডিও শুরু হওয়াতেই আপনারা দেখেছেন আমাদের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন কতদিন অন্তর আমরা ইউজ করব, আর বিশেষত এই যে অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করব, সেটি আমাদের তৈরি করে নিতে হবে। সেই তৈরি করতে আমাদের কি ইউজ করা প্রয়োজন, কতখানি ইউজ করব, জিনিসটি কতদিন অন্তর ইউজ করব, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবেন। ভিডিওটি বিনা স্কিপ করে পুরোটি দেখে নিন, তবেই জানতে পারবেন কিভাবে, কতখানি, কতদিন অন্তর এই সমস্ত কিছু আলোচনা করেছি আমি আপনাদের জানাবার জন্য। যে ভিডিওটি ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, শেয়ার এসব আপনারা করেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক আজকের উপস্থাপনা। এই বাদাম খোল আপনার এনপিকে রেশিও থাকে 7:3:2, আর এটিকে বিস্তারিত বলার কোনো আমার মনে হয় প্রয়োজন রাখে না। এনপিকে কি জিনিস এটা বলার আশা করি বলতে হবে না, আপনারা সকলেই জানেন। আর এই বাদাম খোল আপনার যখন ডিকম্পোজ হবে, তাতে করে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড ভর্তি হয়। এই অ্যামাইনো অ্যাসিড মেনলি আপনার গাছের প্রোটিনের যোগান দেয়, আর সাথে করে আপনার আয়রন ও বোরন কিছু পরিমাণ এতে কিন্তু নির্গত হয়, যেটি গাছের মাইক্রোনিউট্রিয়েন্টসের আপনার ঘাটতিটা কিছু পরিমাণ যোগান দেয়। সেই কারণে আমরা এখানে বাদাম খোলের ইউজ করা হলো। দ্রবণটি তৈরি করছি, এতে আমরা নিম খোলের কিছু ব্যবহার করে দেখাবো। নিম খোল জেনারেলি আমরা যে ইউজ করি, তাতে কিন্তু একটা এনপিকে ফরমেশন তৈরি হয়। সেই এনপিকে তে আপনার কত পার্সেন্ট কি আছে সেটা নিয়ে আলোচনা করছি। এনপিকে যখন তৈরি হচ্ছে, তাতে নাইট্রোজেন জেনারেলি আমরা 2.5% কিন্তু পেয়ে থাকি।
এছাড়া আপনার পটাশিয়াম 1% আর ফসফেট 1 থেকে 3% কিন্তু এই নিমখোলের মধ্যে জেনারেলি পাওয়া যায়। এছাড়া আলাদা সোর্স আপনার সালফার কিন্তু 0.2 থেকে আপনার 2.5% পর্যন্ত সালফারের কিন্তু এখানে একটি আপনার কম্পোজিশন যখন ডিকম্পোজ হবে তখন কিন্তু এই জিনিসটিও থেকে যাবে। এছাড়া নিমখোলের মধ্যে থেকে যায় জেনারেলি এই জিনিসগুলি। এছাড়া আপনার কার্বনও পাবেন 1.2%, ম্যাগনেসিয়াম পাবেন 0.75% ম্যাগনেসিয়াম। তাহলে মোটামুটি অনেক কিছু জিনিসই কিন্তু আপনার নিমখোলের মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলো গাছের মোটামুটি মাইক্রো অ্যান্ড ম্যাক্রো বোথ আপনার কিন্তু প্রয়োজন হয়। আপনার রুট ডেভেলপমেন্টের জন্য নিমখোল অপরিহার্য। আপনার মাটিতে বায়ু চলাচল এখানেও কিন্তু নিমখোলের অনেক কাজে লাগে, ছত্রাকনাশক হিসেবেও কিন্তু নিমখোল কাজে লাগতে পারে। তাহলে আপনারা কিন্তু নিমখোল অবশ্যই এখানে ইউজ করুন। আর আরেকটি জিনিস, মাটির পোরাসিটি কিন্তু মেনটেন করতে পারে নিমখোল, এই জন্যই আমরা নিমখোলের ইউজ এই আপনার দ্রবণে মিশিয়ে দিচ্ছি। আর যেটি ব্যবহার করছি সেটি হচ্ছে ফার্কুচি। এটির মধ্যে নাইট্রোজেনের একটি অল্প পরিমাণ নাইট্রোজেন তো এতেও পাওয়া যায়, কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর ফসফেটের কিন্তু যোগান দেয় আপনাদের এই ফার্কুচি। সেই কারণে আমরা এই দ্রবণে ফার্কুচিরও মিশ্রণটিতে আমরা হারকুচিকেও যোগ করেছি। আপনারা এটিও ইউজ করবেন, অবশ্যই ইউজ করুন। ব্যবহারও কিন্তু আমরা করেছি এই দ্রবণটিতে, যেটি আপনার দুটি মেন ম্যাটারে বিভক্ত করা যায়। একটা হচ্ছে ড্রাই ম্যাটার আর একটি হচ্ছে অর্গানিক ম্যাটার। তার মধ্যে আমরা যেটু পেয়ে থাকি নাইট্রোজেন কিন্তু কমন ফ্যাক্টর। আমরা নাইট্রোজেন কিন্তু যে কোনো জিনিস করলে সামান্য পরিমাণ বা তার যে পার্সেন্টেজ থেকে যায় সেই পার্সেন্টেজ আপনারা এখানেও থেকে যাবে নাইট্রোজেন। এছাড়া ফসফেট, পটাশ এসবগুলো থাকবেই। তাছাড়াও আপনার এই শিংকুচির মধ্যে আপনারা ম্যাগনেসিয়াম পাবেন, আপনার ক্যালসিয়াম পাবেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। এছাড়াও আপনার কিন্তু কিছু পরিমাণ বা আপনার বায়ু কার্বন যেটা সেটিও কিন্তু থাকে আপনার এই শিংকুচির মধ্যে। এবার আসুন দেখে নেওয়া যাক লেদার মিল সম্বন্ধে। এই লেদার মিল যখন আমরা দ্রবণ ইউজ করছি, এই লেদার মিলে তো আপনার 75 থেকে 85% অর্গানিক ম্যাটার যেগুলো থেকে যায়। অনেক রকমেরই আপনার অর্গানিক ম্যাটার থাকে গাছের যেগুলো জরুরি, সেই সমস্ত কিছু আমরা কিন্তু লেদার মিল থেকে পেয়ে থাকি। আর নাইট্রোজেন সোর্স আপনারা 5 থেকে 13%, মানে 5 থেকে 13%-এর মতন আপনারা নাইট্রোজেন পেতে পারেন এই সারের। কিন্তু ওই বিশেষত আমরা যখন লেদার মিল ইউজ করছি, লেদার মিল থেকে সেটিও কিন্তু নির্গত হবে। এবার আমরা ইয়ার দানা, মানে যেটি আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস একটি সোর্স ভেবে জানি, আমরা ইউজ করব এই দ্রবণেতেই। আপনারা যদি জিয়ার দানা কোথাও না পান তাহলে আপনারা কিন্তু বায়োভিটা এক্স গ্র্যানুয়াল ফর্মে যেটি পাওয়া যায় সেটিকেও ইউজ করতে পারেন, একই ধরনের কাজ করবে। সেটি মাইক্রো হয়তো ওইভাবে না পেলেও কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস এর সোর্স এই জিনিস আপনার যে দ্রবণ ইউজ করার জন্যই আমরা জেনারেলি জিয়ার দানা অথবা এই বায়োভিটা এক্সটাকে ইউজ করছি। যেটি নিয়ে আলোচনা করছি এটি সকলেরই খুব পরিচিত জিনিস, আপনারা বাড়িতে সকলেই ইউজ করে থাকেন। সেটি হচ্ছে, আর ছবি দেখেই বুঝতে পেরে যাচ্ছেন, বলার অপেক্ষা রাখে না, জিনিসটি হচ্ছে কলার খোসা। এই কলার খোসা থেকে আপনারা সকলেই জানেন কিন্তু প্রচুর পরিমাণে আপনারা কিন্তু পটাশিয়াম পেয়ে থাকেন। এই পটাশিয়াম কিন্তু প্রায় 30 থেকে 35% কলার খোসায় পাওয়া যায়। এই কলার খোসা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন কলার খোসা ইউজ করবেন না, তাহলে কিন্তু কলার ডাঁটা পুড়িয়ে নিয়ে আপনার কলার ডাঁটার যে ছাই তৈরি হবে সেই ছাইটিকে ইউজ করলেও খুব ভালো পটাশিয়াম পাবেন, যেটা ইকুইভ্যালেন্ট টু আপনার 0050 অথবা আপনার মিউরেটিভ অফ পটাশ, যেটি খুশি ইউজ করে নিতে পারবেন। কিন্তু এখানে আমরা অর্গানিক ম্যাটার জন্য আমরা কলার খোসা অথবা আরেকটি আপনার কলার ডাঁটার যে পাতার যে ছাই সেটি রেকমেন্ড করছি। এরপরে যেটি ইউজ করব সেটি হচ্ছে লেবুর খোসা। আপনারা জেনারেলি কিন্তু বাড়িতে ইউজ করে ফেলেই দেন, আজ থেকেই রেখে দিন, কাজে লাগবে। এটি একটি এমন নিউট্রিয়েন্টস এর আধার যেটি আমরা কিন্তু সমস্ত কিছু বাকি ইউজ করলে সেগুলোতে কিন্তু যতখানি না পাই, লেবুর খোসায় কিন্তু সেটি পেয়ে যেতে পারি। সেই লেবুর খোসা তার মধ্যে কি কি রয়েছে? পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, পটাশ রয়েছে, ফসফেট রয়েছে। এছাড়াও আপনার
কপার রয়েছে, আয়রন রয়েছে, এই সমস্ত কিছুর আধার কিন্তু এই লেবুর খোসা। অবশ্যই ইউজ করবেন এই তরলে। দেখুন মেডিকেল যদি না হয় তো বলবেন, ইউজ করে জানাবেন, তাহলেই বুঝতে পারবেন। আরেকটি সাপ্লিমেন্ট জিনিস ইউজ করা হচ্ছে, সেটি হচ্ছে গন্ধক। গন্ধক মানে আপনারা সবাই জানেন, সকলেই দেখেছেন, আমাদের বাজি তৈরির কাজে কিন্তু এই গন্ধক লাগে। যারা বাজি তৈরি করেছেন খুব ভালো করেই জানেন। এই গন্ধক মানেই কিন্তু সালফার। এই সালফার আমরা এতে ইউজ করছি তার কারণ মাটির পিএইচ মেনটেন করার জন্য। অতিরিক্ত ইউজ কিন্তু মাটিকে অ্যাসিডিক তৈরি করে দিতে পারে। আপনারা বেশি পরিমাণ ইউজ করবেনই না। আর যারা মনে করবেন না আমার অ্যাসিড লাভিং প্ল্যান্টে দেবো না, তাহলে কিন্তু গন্ধক থেকে বিরত থাকুন। গন্ধক ইউজ করার জন্য আপনারা বুঝে শুনে ইউজ করুন। প্রয়োজন না হলে গন্ধক কিন্তু না দিলেও চলুন। দ্রবণটি যে বানাচ্ছি তাতে তো পুরো ফাইনাসে অ্যাটাক হতে পারে। আপনারা নিমফল ইউজ করছেন, আপনার বাদাম খোল ইউজ হচ্ছে, এছাড়া আরো অনেক কিছু ইউজ করছি, যেগুলো ডিকম্পোজ হওয়ার পরে ফাঙ্গাসের অ্যাটাক যাতে না হয় তার জন্য কিন্তু ট্রাইকোডার্মা অবশ্যই মেশান। এই ট্রাইকোডার্মা নিজে একটি ছত্রাক, রূপ ছত্রাক হিসেবে কাজ করে। সমস্ত ব্যাড ছত্রাক যেগুলো ক্ষতি করার, তাদের সমস্ত খাবার নিজে খেয়ে ভালো ছত্রাক হয়ে গাছকে খাবারের জোগান করে দেয়। ট্রাইকোডার্মা অবশ্যই ইউজ করুন এই দ্রবণটিতে। তো দ্রবণটি জিনিসটি তৈরি করার সময় যেটি কিন্তু মেন জরুরি, সকলের কাছে না থাকলে তৈরি করে নিন। আমাদের চ্যানেলের ভিডিও কিন্তু আগে করা আছে, কি করে তৈরি করা হয় সেই ওয়েস্ট ডিকম্পোজার। যেটি না হলে আপনি এটি করতে 7 দিনে কেন আপনার 7 মাসেও টোটাল কিন্তু আপনি জলের মধ্যে ডুবিয়ে রাখলে এগুলো কিন্তু ডিকম্পোজ করতে পারবেন না। ওয়েস্ট ডিকম্পোজার ইউজ করা কিন্তু জরুরি। ওয়েস্ট ডিকম্পোজার করে তৈরি করা হয় সেটির ব্যাপারে আগেই আলোচনা আমরা করেছি। ওয়েস্ট ডিকম্পোজার নিজে গাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনার সমস্ত কিছু গাছকে ত্বরান্বিত করার, অন্য খাবারকে ত্বরান্বিত করার জন্য যেটি ইউজ করা হয়। এই যে আপনার জিনিসগুলি আমরা মেশাচ্ছি সেগুলো নিয়ে তো আলোচনা করা হলো। আপনারা এই টোটাল সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টসকে ডিকম্পোজারের জলে 2.5 লিটার জল যেটি আমরা ইউজ করেছি, সেই 2.5 লিটার জলের মধ্যে আপনারা ডিকম্পোজ করবেন। এক্সেপ্ট কিন্তু আপনার বাদাম খোলকে কিন্তু মাত্র 1 দিনের জন্যই আমরা 7 দিনের রেকমেন্ড করেছি। 7 দিনের মধ্যে লাস্টের আগের দিন আপনারা শুধুমাত্র বাদাম খোলটিকে ভেজাবেন। কেন বাদাম খোল বেশি দিন ভিজলে আপনার যতখানি না ভালো জিনিস পাবেন তার থেকে কিন্তু খারাপ হওয়ার চান্সেস বেশি থাকে। সেই কারণে বাদাম খোলকে 1টা দিনের জন্য বলা হয়েছে। আশা করি আপনারা সেইভাবেই তৈরি করবেন। আরেকটি জিনিস, গন্ধক যদি মনে হয় প্রয়োজন নেই তাহলে আপনারা ইউজ করবেন না, ওটা ম্যান্ডেটরি নয়। এই আপনার জিনিসটি তৈরি করার জন্য গাছে দিলে প্রচুর পরিমাণ ফল পাবেন, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি সকলে দেখেছেন, আর ভিডিওটি দেখার পরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার।